হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিআরএস ব্লগ। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো দাদার রিসেপশানে আমি যে লুকটা নিয়েছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো বলে আজকের আমার এই ভিডিওটা। তো দেখো, আমি সকালবেলা এরকমভাবে শাড়ি পরিয়েছিলাম সারাটা দিন। তো তার দেখো বিকেলবেলা ম্যাডাম এসে গেছেন আমাদেরকে রেডি করানোর জন্য। বৌদি ওদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে রেডি হচ্ছি। তো বৌদিকে আগে শাড়িটা পরিয়ে নিয়েছে, তো নিয়ে আমার চুলটা আগে ক্রিম্পিং করে নিচ্ছে। আর তারপরে আমি একটু ভাবছি একটু রেস্ট নেবো, তারপরে আমাকে সাজাবো, কারণ আগে বৌদি রেডি হওয়ার দরকার। তো দেখো ওই পাশে বৌদিকে রেডি করা হয়েছে, জাস্ট একটুখানি হয়তো হালকা দেখতে পেলে। তো দেখো এখানে আমাকে রেডি করতে বসিয়ে পড়েছে, আর বৌদিকে দেখো ওদের বেরোসে পড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো অনেক কিছু যা যা প্রসেস আছে সেগুলোই কমপ্লিট করাচ্ছেন উনি আমার উপরে। আর আমি চুপ করে শুয়ে আছি, আর আমার শরীরটা একদম ভালো লাগছিল না, কারণ সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে। আর দেখো একেবারে রেডি হওয়ার মুহূর্তেও আমার ড্রেসটা ঠিকঠাক ছিল না। তো সেগুলো ঠিকঠাক হচ্ছে, আর আমাকে এই যে সাজানো শুরু হয়ে গেছে। দেখো এখন যেন সাদা ভূতের মতো লাগছে, কিন্তু এতটাও সাদা লাগছিল যতটা ফোনের ক্যামেরাতে লাগছে। আর দেখো খুব সুন্দর উনি লুক ক্রিয়েট করেন বলে ওনাকে বলেছিলাম। তো তো শর্মিনী সত্যি খুব সুন্দর সাজিয়েছিল, আমাদের প্রচণ্ড পছন্দ হয়েছিল। দেখো আমার মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর দিদি যেহেতু প্রেগনেন্ট ছিলেন তো উনি তাড়াতাড়ি বাড়ি যাবেন বলে তো আমার তখন পুরো কসমেটিক্স পরানো হয়নি, তার আগে উনি বেরিয়ে গেছিলো, জুয়েলারিগুলো পুরো পরানো হয়নি। তো দেখো জুয়েলারিগুলো পরার পর আমার এইরকম লুক ছিল। আর এটা হচ্ছে আমি রাত্রিবেলা সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করার পরে এই আমি ভিডিওটা নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিও আর পাশে থেকো। টাটা গাইস।